হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর আজকের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, সকাল থেকে কিন্তু প্রচণ্ড মেঘলা, কিন্তু হাওয়াটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে। এত প্রচণ্ড রোদ গরমের পর এই হাওয়াটা সত্যি খুবই ভালো লাগছে। এই ওয়েদারটা তোমরা তো দেখে বুঝতেই পারছো যে ওয়েদারটা কীরকম আর কতটা হাওয়া দিচ্ছে। আর মেঘলাটা কিন্তু রয়েছে, মেঘলা আকাশ পুরো দেখতে পাচ্ছ। আমি এই জন্য আজকে একদম ঘুম থেকে উঠে আগে তোমাদের সাথে সকালের পরিবেশটা শেয়ার করলাম। আর আদার্স কোনো কিছু কাজ করিনি, আগে উঠেই তোমাদের সাথে সকালের পরিবেশটা শেয়ার করার জন্য চলে এলাম। কতটা হাওয়া দিচ্ছে আর এতটা ভালো লাগছে এই ওয়েদারটা, সত্যি খুব 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 ভালো লাগছে। তোমরা কিন্তু ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা নো স্কিপ করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটার কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা, সকাল সকাল সকালের বাসিপাট কতগুলো সেরে নেবার পর বসে পড়েছি আমি কিন্তু সকালের চা আর শরবত করতে। আমি এখন দেখো আজকে কিন্তু সকালবেলায় করছি বেলের শরবত। কেন বলো তো? গাছে কিন্তু আমাদের তো বেল গাছ আছে জানো, গাছে প্রচুর বেল ধরেছে, কিন্তু একটা পাকা বেল পড়েছিল গাছ থেকে, যেটা আমার ছেলে গুড়িয়ে এনেছিল। তো সেই বেলটাই দেখো সকাল সকাল শরবত করতে বসে গেছি, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর এমন দিনে যে বেলের শরবত কতটা উপকারী তোমরা তো সবাই জানো। আর এই হাওয়া দেওয়ার জন্য গাছ থেকে বেল পড়েছে। তোমাদের দাদা ভাই বললো বেলটা শরবত করো, আর আমার ছেলেও বললো বেলটা শরবত করো। বেলটা কিন্তু খুব বড় ছিল, আর সত্যিই গাছের বেলগুলোর না খুব স্বাদ, খুব মিষ্টি। তো আমি এই জন্য একটু অল্প পরিমাণে চিনি নিয়ে আগে চিনিটা ঘুঁটে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপর আমি দেখো বেলটাকে কিন্তু ভালো করে চটকে নিয়েছি, দেখতে পাচ্ছ। দিয়ে আমি আগে আঁতিটা ফেলে দিয়ে আর দেখো শরবত করে নিয়েছিলাম। তো সবাই চা শরবত খাওয়া দাওয়ার পর আমি এদিকে দেখো তোমাদের দাদাভাই আগের দিনকে বাজার করে এনেছে রাত্রিবেলা। তো সেটা তোমাদের সাথে রাত্রিবেলা শেয়ার করা হয়নি, তো আজকেই শেয়ার করব সবটাই। তো অনেক প্রচুর পরিমাণে বাজার করে এনেছে। আর আমি এখানে দেখো মশলার ডিবিগুলো ধুয়ে দিয়েছি। কেন বলো তো বন্ধুরা, সামনে কিন্তু আমাদের পুজো, ঠিক আছে। তো এমনিতেও বাড়িতে মশলাপাতি শেষ হয়েছিল কিছু কিছু, তো সেগুলো আনার দরকার ছিল। তো তোমাদের দাদাভাই বলল যে আনতে যখন যাবই, বাজার যখন করতে যাবই, তো সামনে তো পুজো, একেবারে সমস্ত কিছু নিয়ে চলে আসবো, তুমি ভালোভাবে সমস্ত কিছু ফর্দ করে দাও। তো আমি লিখে দিয়েছিলাম সব কিছু, না লিখে দিলে তোমাদের দাদাভাই আবার পারে না। তো এমনিতেই স্বাভাবিক ব্যাপার, বাড়ির পুরুষ মানুষরা কি আর অত সব মেনটেন করতে পারে? তো এই জন্য রাত্রিবেলা কিন্তু প্রচুর পরিমাণে বাজার এনেছে, অনেক বাজার এনেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়িতে একটা সংসার চলতে গেলে যা যা প্রয়োজন সব কিছুই, তো এইভাবে আমাদের বাজারটা তোলা হয়। তোমাদের দাদাভাই ঘন ঘন মানে ওই একটু একটু করে আনাটা পছন্দ করে না, তো যা চাই আমাদের এইভাবে বেশি বেশি বাজার তোলা হয়। তো ওগুলো আমি যখন গোছ করব বাজারগুলো তখন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আপাতত কলাইগুলো আর ডিবাগুলো যে ধুয়েছি ওগুলো রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আজকে এনেছে ছাগল মাংস, কারণ আমাদের এখানে ছাগল কেটেছিল। তো এখানে যদি ছাগল কাটে তাহলে কিন্তু তোমাদের দাদাভাই আনার জন্য কিন্তু একদম করে যে আজকে ছাগল কেটেছে আনবো, কিন্তু মাঝে মাঝে আমি বারণ করি। কেন বলো তো বন্ধুরা, ছাগল মাংস যা দাম না, শুনলেই একটা কেমন লাগে, মনে হয় যেন একদিন যে টাকাটা দিয়ে ছাগল মাংস কিনে খাবো সেই টাকাটা দিয়ে 5 দিন সংসার চলবে, এরকম একটা মনে হয়। আমরা তো মেয়ে মানুষ বলো, আমাদের না সব দিনই একটু খরচার দিকে হাত টান থাকে, তাই না? তো তোমাদের দাদাভাই আবার ওই রকম নয়, ও তো কাটলেই বলে নিয়ে আসবো, তো প্রায়শই বলে। আর এমনিতে ছাগল মাংস যে মানে প্রতিদিন হয় এরকম তো কিছু নয়, কিছু অনেক দিন ছাড়া ছাড়াই হয়। তো তবুও ছাগল কাটলে আনবো বলে, মাঝে মধ্যে আমি বারণ করি, মাঝে মধ্যে আনে না। আর আজকে এনেছে ছাগল মাংস। তো তোমরা তো দেখতেই পাচ্ছ ছাগল মাংস কী বলো তো, ভালো করে পরিষ্কার করে ধুয়ে বাগিয়ে না নিলে না একদম খেতে ভালো লাগে না, মানে খেতে ভক্তিই হয় না, যার জন্য প্রচুর তো লোম আরা থাকে না মাংসটাতে। তো আমি এই জন্য দেখো গামলাতে জল নিয়ে আর মাংসটা ঢেলে দিয়েছি, তারপর দেখো এক পিস করে ভালোভাবে ধুয়ে বাগিয়ে নিচ্ছি। কেন বলো তো, একদম পরিষ্কার না করলে আমারও খেতে রুচে না, আর আমার ছেলেও কিন্তু পছন্দ করে না। তো আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ভাত ফুটছে। আর মাংস হলে তোমরা তো জানোই যারা আমার পুরনো বন্ধু, যে মাংস যদি হয় আমাদের তাহলে কিন্তু বাড়িতে আর আদার্স কোনো তরকারি হয় না, কারণ কেউ খাবে না। তো যার জন্য আজকে কিন্তু এই ছাগল মাংস এটা ঝোল হবে আর ভাত, আর কিন্তু কোনো কিছু হবে না, এর সঙ্গে আলু দিয়ে ঝোল হবে।
তো চলো আমি রান্নাটা করে নিই, রান্নাবান্না করে নিয়ে আমি ওই মশলাপাতিগুলো গোছ করব। এখন গোছ করিনি, তোমরা তো দেখতেই পেলে। কলাইগুলো রোদে দিলাম, ডিবাগুলো রোদে দিয়েছি ধুয়ে, ওগুলো সব তেতে যাক, শুকনো হয়ে যাক ডিবাগুলো, কলাইগুলো তেতে যাক। নয়তো কি বলো তো, একটু রোদ করেছে, বেলা করে মেঘলা করলেও, মানে সকালে মেঘলা করলেও বেলা করে রোদ করেছে, তো ওগুলো যদি না মানে তাতিয়ে নিই তাহলে কিন্তু পরে পোকা লেগে যাবার ভয় থাকে। তো যাই হোক, যার জন্য ওগুলো রোদে দিয়ে দিয়েছি। তো চলো মাংসটা পরিষ্কার করে ধুয়ে বাগিয়ে নিয়ে, আমার এখনও কিন্তু মাংসের মশলা রেডি করা হয়নি। এটা ভালো করে ধুয়ে বাগিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে মশলাটা আমি রেডি করব। মানে আদা রসুন পেঁয়াজ এগুলো কিন্তু আমার রেডি করা হয়নি। তো দেখো বন্ধুরা, মাংসটা কতটা পরিষ্কার করে ধুয়েছি তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর এদিকে দেখো এখন বসে পড়েছি আদা রসুন পেঁয়াজ আর আলু নিয়ে, দুটো আলু বড় বড় করে কেটে দেবো। আর আদা রসুন পেঁয়াজটা ছাড়িয়ে নিই, তারপর আদা রসুন পেঁয়াজটা পেস্ট করে নিয়ে তো আমাকে রেডি করতে হবে। তো কি বলো তো বন্ধুরা, বারবার প্রত্যেকটা ভিডিওই বলে থাকি, বলতে খুব খারাপ লাগে, তো প্রত্যেকটা ভিডিওই বলি, আবারও বলছি বন্ধুরা, একটা ভিডিও বানাতে না অনেকটা কষ্ট করতে হয়। সারাদিনের কাজের মাঝখানে সেটাকে ক্যামেরাবন্দি করে আবার এডিট করে আপলোড করতে অনেকটা পরিশ্রম করতে হয়। বন্ধুরা প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এত বড় ভিডিও দিই না যে স্কিপ করে দেখতে হবে। বন্ধুরা তোমরা কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো, নো স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তবেই না তোমরা বুঝতে পারবে যে ভিডিওটার মধ্যে কি আছে, আর তবেই তো ভালো লাগবে বলো। কেটে কেটে দেখলে কি সেটার মধ্যে কোনো ভালো পাবে? আর দেখো তোমরা সঙ্গে থাকো, তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে নিশ্চয়ই আরও সামনের দিনগুলোতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো, তাই না? তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি কমেন্ট না করো, তোমরা যে ভিডিওটা পুরো দেখবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে, বিশ্বাস করো বন্ধুরা, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে না আমার খুব ভালো লাগে। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমরা কিন্তু মনে জোর পাই। শুধু আমি নয়, আমার মতো প্রত্যেকটা ক্রিয়েটর কিন্তু তোমাদের মতো ভিউয়ার্সদের কমেন্টগুলো দেখে মনে জোর পায়, এনার্জি পায় ভিডিও করার, আবার নতুন একটা ভিডিও শুরু করার তারা কিন্তু এনার্জি পায়। তো দেখো আমার কিন্তু এদিকে মাংস রান্না কমপ্লিট, আমি কিন্তু আর রান্নাটা শেয়ার করিনি তোমাদের সাথে। এখানে দেখো তোমাদের দাদাভাই আর ছেলে খাচ্ছিল, জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে। আমার ছেলে তো দেখাচ্ছিল, তোমরা তো বুঝতেই পেরেছো দেখে, ওরা বলছে কিন্তু খুব ভালো হয়েছে মাংসটা। আমি এখানে ক্যামেরাটা অন করেছি, তোমাদের দাদাভাই বারবার দেখছে। আমাকে পরে বলে কি না, তুমি যদি ভিডিও করবে বলতে তো পারতে, আমি আলগা গায়ে খেতে বসেছি, তুমি ভিডিও করলে, কি হয়েছে, করেছি। তো ছেলে আর এখন তোমাদের দাদাভাই খাচ্ছে, কারণ আমি ওইদিকে মাংসটা রান্না হতে হতেই কিন্তু খেতে চলে আসছে। তো ওদিকে আমি দুধটাও গরম করতে বসিয়েছি, আর এদিকে দেখো দইটা ফ্রিজ থেকে এনে দিলাম ওদের। তো আমি দুধটা আগে গরম করে আসি, তারপর খাবো। ওরা বললো খিদে পেয়েছে, আর গরম গরম ঝোল দিয়ে একদম ওদেরকে ভাত দিয়ে দিলাম যে তোমরা খাও, আমি আসছি। তো ওদেরকে খেতে দিয়ে আমি দুধটা গরম করতে গেলাম, ওদেরকে দই চামচ সব দিয়ে গেলাম। তো দেখো বন্ধুরা, এখন আমিও খেতে বসে পড়েছি। আমি আবার মাংস খুব একটা বেশি খাই না, আমারও এক দু কুচিটাই ভালো লাগে। তো এখন বসেছি খেতে। তো বন্ধুরা সত্যি বলছি, তোমরা ভিডিওগুলো দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করবে, ঠিক আছে বন্ধুরা? তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি তবে পড়বো, আমার পড়তে ভালো লাগবে, আর আমি ভিডিও করার এনার্জিও পাবো, আর আরও ভালোভাবে তোমাদের কাছে ভিডিওগুলো তুলে ধরতে পারবো। আর বন্ধুরা তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে আমার ভিডিও সম্পর্কে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি অন্য কিছু ভিডিওর মধ্যে দেখতে চাও, বা আরও যদি কিছু তোমাদের মানে চাহিদা থাকে, বা তোমরা যদি কিছু প্রকাশ করো আমাকে, যে দিদি ভাই তুমি এটা দেখাও, কি কিছু মানে আমাদের চারপাশের পরিবেশ বলো, আমার কাজকর্ম বলো, বা আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটিও বা থেকে থাকে, সেগুলো কিন্তু কমেন্ট করে জানিও। কারণ এমন তো নয় যে আমি সবটাই জানি, তোমাদের কমেন্টগুলো থেকে হয়তো আমার এমন কিছু ভুল ত্রুটি থাকতে পারে যেগুলো আমি তোমাদের কমেন্টগুলো থেকে জানতে পারবো। আর এখানে দেখো তোমাদের সাথে সমস্ত বাজারগুলো শেয়ার করছি। আমি দুটো ব্যাগ দিয়েছিলাম, দুটো ব্যাগে কুলোয়নি, যার জন্য দোকান থেকে ওই পেটিটা দিয়েছে। তো তাতে করে বাজার করে এনেছে, এই যে একটা পিপ সরষের তেলের আর একটা সাদা তেলের, 2 পিপ তেল, বাকি আদার সমস্ত কিছু বাজার। তোমরা তো দেখেইছো যে কতগুলো বাজার এনেছে, দুটো ব্যাগে কুলোয়নি, যার জন্য পেটিয়ে করে এনেছে। তো বিস্কুটের প্যাকেট তো আমাদের একটা বিস্কুট তো মানে এক সপ্তাহ যায় না বললেই হয়, এরকম অবস্থা। যে কলাইগুলো রোদে দিয়েছিলাম না, সেগুলো দেখো এখন ডিবার মধ্যে ঠেলে নিচ্ছি, কারণ ডিবাগুলো গরম রয়েছে, কলাইটাও গরম রয়েছে। তো দুটো মানে গরম জিনিসটা সঙ্গে সঙ্গে ডিবার মধ্যে পুড়ে দিলে কি বলো তো, আরও ভালো থাকবে। তো যার জন্য, আর এখন তো এত প্রচণ্ড রোদ ছেড়ে দিয়েছে মেঘলা ওয়েদারে, আর এত গরম, ফ্যান চালিয়ে বসেছি আমি। আর সমস্ত এবার ডিবার মধ্যে মশলাগুলো কিন্তু আমি ভরে নেব। সঙ্গে থাকো তোমরা বন্ধুরা, দেখতে থাকো। যতটা ভালোবাসা দিচ্ছ আরও বেশি করে ভালোবাসা দাও, আরও বেশি করে সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আরও ভালোভাবে সামনের পথটা এগিয়ে যেতে পারি।
ভিডিওটার সঙ্গে ছিলে সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। তো আজকে এই ভিডিওটা আমি তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম, নইলে কি বলো তো, আরও যদি সারাদিন শেয়ার করি সেটা কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো বড় হয়ে গেলে তো তোমরা আবার দেখবে না, বেশি বড় ভিডিও হয়ে গেলে, তাই না? তো আজকে ভিডিওটা তোমাদের সাথে এইখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব শিগগির আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো।